ভুল করে বিকাশ থেকে কারো নাম্বারে টাকা পাঠাই দিছেন। এখন কি করবেন? সাথে সাথে তাকে ফোন দিয়ে দিবেন, ভাই আপনার নাম্বারে ভুল করে 5,000 টাকা চলে গেছে, টাকাটা ফেরত দেন। সে কি আপনার টাকা ফেরত দেবে? না, আপনার টাকা ফেরত দেবে না। কারণ আপনার টাকাটা ফেরত দিয়ে দিবে এত ভালো মানুষ এখন আর দুনিয়াতে নেই। আপনার টাকাটা কিভাবে সত্যি সত্যি ফেরত পাবেন, এর জন্য আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, কখনো কাজে আসতে পারে। চলুন মোবাইল স্ক্রিনে। ওকে, আমি বিকাশ অ্যাপটি ওপেন করছি, দেন পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করবো। এখন আমি একদম লাইভে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি করব এবং সেন্ড মানির টাকাটা আবার ফেরত এনে আপনাদেরকে দেখাবো। তার আগে দেখে নিই আমার ব্যালেন্সে কত টাকা আছে। হ্যাঁ, 3,102 টাকা 70 পয়সা আছে। সেন্ড মানি করার জন্য এই সেন্ড মানির উপর ক্লিক করলাম, দেন এখানে নাম্বারটি দিব। নাম্বারটি দিয়ে ওকে, আমি 10 টাকা সেন্ড করব। 10 টাকা, 500 টাকা, 1,000 টাকা সেন্ড করার পদ্ধতি কিন্তু একই। আমি 10 টাকা সেন্ড মানি করে আপনাদেরকে জাস্ট বোঝানোর পারপাসে ভিডিওটি মেক করছি। দেন পিন নাম্বার দিয়ে সেন্ড করে দিব। টাকাটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার ব্যালেন্সটা চেক করি। হ্যাঁ, টাকা সেন্ড হয়ে গেছে। এখন ব্যালেন্সে দেখাচ্ছে 3,092 টাকা 70 পয়সা। তার মানে 10 টাকা সেন্ড হয়ে গেছে। ওকে, এবার ধরুন আমি টাকাটা ভুল নাম্বারে পাঠিয়ে দিছি। এখন এই টাকাটা কিভাবে ফেরত আনবো? এর জন্য আবারও এই সেন্ড মানিতে ক্লিক করব। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, নন বিকাশ। এই নন বিকাশে ক্লিক করব। এরপরে ডান পাশে ক্যান্সেলে ক্লিক করব, ইয়েস করে দিব। দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু চলে এসছে। আমি আবারও ব্যালেন্সটা চেক করে নিই। এই যে দেখতে পাচ্ছেন 3,102 টাকা 70 পয়সা। প্রথমে যে অ্যামাউন্টটি ছিল সেই অ্যামাউন্টটি আবার চলে এসেছে। ওকে, এটি গেল নন বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে। যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সেই নাম্বারে যদি আপনি টাকা পাঠিয়ে দেন, সেটি কিভাবে আনবেন, এটার পদ্ধতি। কিন্তু যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারে যদি টাকা পাঠিয়ে দেন, তখন কি করবেন? তখন কি আপনার টাকা পাওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে। আপনি তখন তাকে ফোন দেবেন না। আপনি যেটি করবেন, বিকাশের যে হেল্পলাইন আছে বা কাস্টমার কেয়ার নাম্বার আছে, এই নাম্বারটিতে কল দিবেন। কল দিয়ে বলবেন যে আমি ভুল করে এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দিচ্ছি। তখন বিকাশ অফিস থেকে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবে। সেই তথ্যগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তাহলে বিকাশ অফিস থেকে ওই টাকাটা লক করে দিবে, যেন কোনো অবস্থাতেই সেন্ড মানি বা ক্যাশ আউট যেন না করতে পারে। তারপর যে নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন ওই নাম্বারে বিকাশ থেকে কল দিবে, তাকেও কিছু প্রশ্ন করবে যে টাকাটা কে পাঠিয়েছে, তার নাম কি, এটা কিসের টাকা। তখন সে কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে না। তারপর আরও 2-3 দিন অবজারভেশনের পর বিকাশ থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক করে দিবে।